আমরা নিজেকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য পাঁচটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে, পাঁচটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে সব সময়। এক নম্বর, আমার ঈমান। আমি ঈমানের উপর আছে কিনা, আমি যেই কাজটা করি এটা মুমিনের কাজ কিনা, আমি যেই কাজটা করতেছি, বর্তমানে এখন করতে যাচ্ছি, যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম এটা মুমিনের কথা কিনা, একজন মুমিন এমন কথা বলতে পারে কিনা। আমি কাউকে মা বোন ধরে গালিগালাজ করব, তখন আপনার মাথায় যদি একটা চিন্তা আসে, না আমি তো মুমিন, আমি মুসলমান, এমন গর্হিত গালাগালি আমি করতে পারি? অশ্লীল কথাবার্তা আমার পক্ষে বলা সম্ভব না। আমি যখন হারাম কোনো জিনিসে হাত দেব, তখন হাত দেওয়ার আগে আমার মাথায় যদি চিন্তা আসে, না ওই হারাম কাজে আমার হাত দেওয়া চলবে না, এই হাত একজন ইমানদারের হাত, সুবহানাল্লাহ, এই পাটা ইমানদারের পা। যখন আপনি নিজের শরীর নিয়ে চিন্তা চেতনা করবেন, যখন আপনার মন বলবে না অন্যায় কাজে আমার যাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, এই চিন্তা যখন আপনার কাছে আসবে, তখন আপনি বুঝবেন ঈমান আপনার কাছে সচল আছে, দুর্বল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ইবাদত। দ্বিতীয় নম্বর কি? ইবাদত। ঈমানের চাহিদা হচ্ছে ইবাদত। আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু আমি বেনামাজি। বুঝা গেল আমাকে নিজেকে সংশোধন করতে হবে। আমি ইমানদার হতে হলে, মুমিন হতে হলে আমাকে আমার ইবাদতটুকু করতে হবে। আল্লাহর জন্য আল্লাহ যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, ওই ইবাদতে অবহেলা চলবে, বলে অলসতা চলবে না। কিন্তু দেখা যায় আমরা ইমানদার, জুমার নামাজ আমরা পড়ি, ঈদের নামাজ আমরা পড়ি, শবে বরাত শবে কদরকে আমরা সম্মান করি, পাঁচ ওয়াক্ত নামাজ কানার মধ্যে আমাদের অবহেলা পাওয়া যায়, অলসতা পাওয়া যায়, ইচ্ছা করেই আমরা নামাজ পড়ি না, কোনো কারণ ছাড়া। আছে না নেই? বন্ধুর সাথে বসে আড্ডা, গল্প, টেলিভিশনে খেলাধুলা দেখা, রাস্তায় বসে বসে গল্প গুজব করা, আজানের সময় যাই, নামাজের সময় যাই, আমাদের মধ্যে চিন্তা আসে না মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলেছেন, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। এই চিন্তা যদি না আসে, মনে করবেন ঈমান আপনার কাছে দুর্বল। আজ সেই চিন্তা চেতনা আসে, আপনি দোকানে বসেছেন, গল্পে আছেন, যে কোনো জায়গায় আছেন, নামাজের সময় হয়েছে, যেখানে থাকুন না কেন নামাজে হাজির হয়ে গেলেন, পার্শ্ববর্তী নামাজে মসজিদে দাঁড়িয়ে গেলেন, বা আপনার যেখানে সুযোগ হয় ওখানে দাঁড়িয়ে গেলেন, ওখানে আপনি দাঁড়িয়ে নামাজ তখন পড়া শুরু করলেন, বুঝবেন আপনি আল্লাহর ইবাদতে সচ্ছল। আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ ক্ষমতা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে মুআমালা। কি? মুআমালা, লেনদেন যাকে বলা হয়। আমরা পরস্পর লেনদেন করি না? অনেক লেনদেন হয় ডকুমেন্ট থাকে, অনেক লেনদেন হয় ডকুমেন্ট থাকে না। অনেক লেনদেন ডকুমেন্ট ছাড়া হয়, প্রমাণ ছাড়া হয়, অনেক লেনদেন প্রমাণ দিয়ে হয়। আর আমাদের মধ্যে আমরা সেই লেনদেনে যদি আপনি পরিচ্ছন্নতা রক্ষা করতে পারেন, ডকুমেন্ট থাকুক বা না থাকুক, প্রমাণ থাকুক বা না থাকুক, আপনি সেই লেনদেনে যদি স্বচ্ছতা রাখতে পারেন, সততা রাখতে পারেন, সততা দায়িত্ব পালন করতে পারেন, স্বচ্ছ রাখতে পারেন লেনদেন, আপনি বুঝবেন আমার মধ্যে ঈমান কাজ করে। আর যখন দেখা যাবে না প্রমাণ আছে অথবা নেই, আপনি লেনদেনে পরিচ্ছন্ন না, অপরিচ্ছন্ন, লেনদেনে দুর্বল, ওয়াদা খেলাপ হয়, অঙ্গীকার নষ্ট হয়, ইচ্ছা করে আপনি লেনদেনে দুর্বলতা রাখেন, এরকম যদি হয়, বুঝবেন ঈমানের চাবি আপনার কাছে কাজ কম করে। দুর্বল ঈমান, এটা সবল ঈমানের পরিচয় হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে মুআশারা মানে আপনার সাথে দৈনন্দিন জীবন অনেকের সাথে সাক্ষাৎ হয়, যেমন পরিবারে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার আমার ছেলে মেয়ে, পরিবারে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না? হয়। বাড়িওয়ালার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ হয়, রাস্তায় আসলে এলাকাবাসীর সাথে দেখা সাক্ষাৎ হয়, যেখানে যান না সেখানে কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে কথাবার্তা হয়। ওই কথাবার্তায়, পরিচয়ে, বাড়িঘরে যদি আপনার অন্য ভাই, অন্য মানুষ যদি বলে মানুষটা আসলে খুব ভালো, তার আলোচনা খুব ভালো, আদর্শ খুব ভালো, তখন আপনি বুঝবেন আপনার মধ্যে ঈমান কাজ করে। আর আপনি সামনে থাকলে আপনার তারিফ করে, পিছনে গেলে আপনার দুর্নাম করে। আজানা নেই? সামনে থাকলে হয়তো ভয়ে বলে না, বইয়ে সত্য কথা বলে না, আবার পিছনে গেলে সত্য কথাটা বলে দেয়, বুঝবেন তখন আপনি ভাগ্যিকর ওই মানুষটার মন জয় করতে পারেন নাই, ওই মানুষের সাথে আপনি মুআশারা ভালো আমল করতে পারেন নাই, ভালো কথোপকথন করতে পারেন নাই। তাহলে বোঝা গেল ঈমান সবল না, ঈমান
দুর্বল। 5 নম্বর হচ্ছে আখলাক, চরিত্র। আমার আপনার চারিত্রিক সংশোধন যদি আমরা করতে পারি, এই বিষয়ে এখন ব্যাখ্যা করার সময় নেই, সময় শেষ। চারিত্রিক সংশোধন যদি আমাদের হয়, ইনশাআল্লাহ আমরা নিজেকে আল্লাহর নেককার বান্দা হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আর যদি বলি আমিন। আমাদেরকে মুমিন হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। মুসলমান হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সঠিক ঈমানি কুওয়াত, ঈমানি শক্তি, ইসলামী কুওয়াত, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহকে ধারণ করার, লালন করার, আমল করার, নিজেদের জীবনে বাস্তবায়ন করার একটু একটু করে আমরা চেষ্টা করার তৌফিক দান করুক, আমিন।